আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, সেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে প্যারামিটারগুলো তাদেরকে এস্টিমেট করব। ঠিক আছে, তাহলে আজকে টপিক হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল। কনফিডেন্স ইন্টারভ্যাল ফর the parameter p of binomial distribution। আমরা জানি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে দুটো প্যারামিটার, একটা হয় এন, একটা হয় পি। এনটা কি? এনটা হচ্ছে যে কতগুলো অবজারভেশন নিয়ে তুমি কাজ করছো, সে টোটাল যে অবজারভেশনটা, মানে কতবার তুমি অবজারভেশনটাকে রিপিট করছো, সেটা হয় এন। আর পিটা হচ্ছে কি সাকসেসের প্রবাবিলিটি, তাই তো? তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে পি এর কনফিডেন্স ইন্টারভ্যাল ক্যালকুলেট করব, যেখানে where n is large and known, যেখানে আমার ক্যাপিটাল এনটা জানা থাকবে, তো সেখানে আমি পি এর কনফিডেন্স ইন্টারভ্যালটা ক্যালকুলেট করব। এবং এখন দেখো, এর থিওরি যদি তুমি পড়তে চাও তাহলে এখানে তুমি দেখবে যে এই যে স্ট্যাটিস্টিক্সটা ক্যাপিটাল এক্স মাইনাস ক্যাপিটাল এন পি ডিভাইডেড বাই রুট ওভার ক্যাপিটাল এন পি ইন্টু 1 মাইনাস পি, এই স্ট্যাটিস্টিক্সটা এটা অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, যার প্যারামিটারগুলো 0 আর 1, অর্থাৎ স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। তো সেই জন্য এটাকে ইউ ধরা হয়েছে, যেহেতু এই স্ট্যাটিস্টিক্সটা কি ইউনিক ডিস্ট্রিবিউশনকে ইউনিক নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে। তাহলে এটা যদি এখন ইউনিক নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে, তাহলে যে কোনো এপসাইলনের জন্য আমি একটা কি ওই ইউ এপসাইলন খুঁজে পাবো, যাতে করে প্রবাবিলিটি অফ মাইনাস ইউ এপসাইলন লেস দ্যান ইউ এপসাইলন ইকুয়াল টু 1 মাইনাস এপসাইলন, এটা হবে, তাই না? তাহলে এবার ওই আবার একই কনসেপ্ট, যেহেতু নর্মাল ডিস্ট্রিবিউশনটা এরকম সিমেট্রিক হয়, তাহলে কি হবে যে এই মাইনাস ইউ এপসাইলন থেকে প্লাস ইউ এপসাইলনের মধ্যে এরিয়াটা হচ্ছে কত? 1 মাইনাস এপসাইলন। তাহলে এদের বাইরে যেটা থাকবে সেটা নিশ্চয়ই এপসাইলন থাকবে, কেন কি টোটালটা 1। তাহলে বাইরে থাকছে এপসাইলন, তাহলে বাইরে বলতে কি এই দিকটা আর এই দিকটা, তাহলে নিশ্চয়ই এই দিকটাতে থাকবে এপসাইলন বাই 2 আর এই দিকটাতে থাকবে এপসাইলন বাই 2। তার মানে এই লাইন থেকে যেটা লেখা যায়, প্রবাবিলিটি অফ ইউ গ্রেটার দ্যান ইউ এপসাইলন সেটা ইকুয়াল টু এপসাইলন বাই 2, আর একটা কি এই দিকটাতে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে ইউ লেস দ্যান মাইনাস ইউ এপসাইলন, এটা এপসাইলন বাই 2। তাহলে এই দুটো ফর্মুলা থেকে আমরা ইউ এপসাইলনের মানটা ক্যালকুলেট করে নিতে পারবো, ঠিক আছে? তারপর এই যে ইউ এর মানটা, সেই ইউ এর মান যদি এটা এখানে বসিয়ে দাও, দিয়ে যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পর দেখবে প্রুফটা করে দেওয়া আছে, অনেক বড় একটা ক্যালকুলেশন করার পর আসবে, দেখবে কনফিডেন্স যে ইন্টারভ্যালটা আসবে, সেই ইন্টারভ্যালটা এরকম আসবে যে এক্স বাই এন মাইনাস রুট ওভার এক্স ইন্টু এন মাইনাস এক্স ডিভাইডেড বাই এন কিউব, সরি এই রুটটা পুরোটার ওপরে হবে, তার সঙ্গে একটা ইউ এপসাইলন মাল্টিপ্লাই থাকবে, কমা দিয়ে এক্স বাই এন প্লাস রুট ওভার এক্স ইন্টু এন মাইনাস এক্স বাই এন কিউব ইন্টু ইউ এপসাইলন। তাহলে এটা হবে কনফিডেন্স ইন্টারভ্যালের ফর্মুলা। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কী হবে? কনফিডেন্স ইন্টারভ্যালটা হচ্ছে আমার এটা, যেখানে ইউ এপসাইলনটা কোন ফর্মুলা থেকে আসবে? প্রবাবিলিটি অফ ইউ গ্রেটার দ্যান ইউ এপসাইলন, তাই তো? এটা ইকুয়াল টু এপসাইলন বাই 2। বা এটাকে তুমি লিখতেই পারো এইভাবে যে ইন্টিগ্রেশন ইউ এপসাইলন থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, আর এখানে রুট ওভার 2 পাই ডিইউ, এটা ইকুয়াল টু এপসাইলন বাই 2। তো এই ফর্মুলা এটা থেকে বের করতে পারবে। তাহলে আমি ইউ এপসাইলনটা পেয়ে গেলাম,
ক্যাপিটাল এন মানে হচ্ছে কি, ক্যাপিটাল এন মানে হচ্ছে নাম্বার অফ মানে ম্যাক্সিমাম নাম্বার অফ সাকসেস ভাবতে পারো ক্যাপিটাল এনটা। কেন কি একটু বাইনোমিয়াল যে আমাদের প্রবাবিলিটি মাস ফাংশন, সেখানে একটু কনসিডার মানে সেটা মনে করার চেষ্টা করো। প্রুফটা যখন করেছিলাম না যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আই ইকুয়াল টু এন সি আই পি টু দি পাওয়ার আই কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই করেছিলাম। তো এই যে এনটা কি ছিল, এনটা হচ্ছে আমরা যদি একটা কয়েনকে এন বার টস করি সেটা ছিল এন। অর্থাৎ আমাদের যখন আমরা এন বার টস করব তখন সাকসেস আর ফেলিওরগুলো এরকম করে কতগুলো করে টাপেল হবে, এনখানা টাপেল হবে। তাহলে সেইটা হচ্ছে এন। তার মানে এন মানে কি, এন মানে তুমি এটা ভাবতে পারো ম্যাক্সিমাম নাম্বার অফ সাকসেস। আচ্ছা, আর এই যে এক্সটা কি, এই যে স্মল এক্স, এটা তো অ্যাকচুয়ালি ক্যাপিটাল এক্সের একটা ভ্যালু, তাই না? তার মানে অ্যাকচুয়ালি স্মল এক্সটা হচ্ছে কি নাম্বার অফ সাকসেস। তোমাকে যে প্রবলেমটা দেওয়া থাকবে সেখানে নাম্বার অফ যে সাকসেস সেটা হবে এক্স। তাহলে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। এখানে ক্যাপিটাল এনটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ সাকসেস, এক্সটা হচ্ছে যেটা তোমাকে দেওয়া থাকবে, মানে তুমি যে স্যাম্পেলটা তুলবে সেই স্যাম্পেলের মধ্যে যে কটা সাকসেস থাকবে সেটা, আর ইউ এপসাইলন তো এই ফর্মুলা থেকে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তিনটে জিনিস লাগবে আমাদের এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যখন কনফিডেন্স ইন্টারভ্যাল ক্যালকুলেট করব পি এর করসপন্ডিং। একটা হচ্ছে কি যে স্যাম্পেলের সাকসেস, নাম্বার অফ সাকসেস, তুমি যে স্যাম্পেলটা তুলেছো সেখানে নাম্বার অফ সাকসেস, ক্যাপিটাল এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ সাকসেস, ইউ এপসাইলনটা হচ্ছে এই ফর্মুলা থেকে আসবে। তাহলে ফর্মুলাটাকে এটাকে লিখে নেবে। আমি একটা প্রবলেম করছি ডিরেক্ট। তাহলে এই বাইনোমিয়াল ফর্মুলাটা আমরা তখনই অ্যাপ্লাই করব যদি আমাদের কি হয় মানে সাকসেসের কনফিডেন্স মানে পি এর কনফিডেন্স ইন্টারভ্যালটা ক্যালকুলেট করা মানেটা কি, যে কোনো একটা ইভেন্টের পি মানে কি, পি তো হচ্ছে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি। কার প্রবাবিলিটি? সাকসেসের প্রবাবিলিটি। এখন সাকসেসটা কি, আমি যে ইভেন্টটাকে সাকসেস ধরবো সেটাই সাকসেস। ঠিক আছে, কোনো একটা ঘটনা তাকে আমি সাকসেস বলে আমি কনসিডার করব। তাহলে আমরা জানি বাইনোমিয়াল প্রবলেমের ক্ষেত্রে দুটো দিক থাকবে, আইদার সাকসেস অর ফেলোর। এবার কাকে সাকসেস ধরবো কাকে ফেলোর দেবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। ক্লিয়ার? অর্থাৎ তাহলে যে জায়গাগুলোতে কি হবে, যে দুটো জাস্ট আউটকাম থাকবে, মানে আইদার এটা হবে না হলে ওটা হবে, এই ধরনের যখন কেসগুলো অ্যারাইজ করবে তখন কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আসবে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, দেখো ইন এ র্যান্ডম স্যাম্পল in a random sample of 400 articles, 40 are found to be defective. Are defective obtain 95% confidence interval for the true portion proportion of defective
of such article. Given 0 to 1.96, 1 by root over 2 pi e to the power minus x square by 2 dx equal to 0.475. তো দেখো এই প্রবলেমটা দেখো, বলছে যে একটা র্যান্ডম স্যাম্পল অফ 40 আর্টিকেলস, 40 আর ফাউন্ড টু বি ডিফেক্টেড। 40খানা আর্টিকেল চুজ করা হয়েছে। আর আর্টিকেল মানে লেখা ভাবতে পারো, কেউ একটা গল্প ভাবতে পারো, কবিতা ভাবতে পারো, যা খুশি ভাবতে পারো, ঠিক আছে। তাহলে 40খানা তুমি কবিতাই ভাবো, ধরো 40খানা অনেকগুলো কবিতা আছে, তার মধ্যে 400খানা কবিতা চুজ করা হয়েছে। দেখা যাচ্ছে যে সেই 400খানা কবিতার মধ্যে বা 400খানা আর্টিকেলসের মধ্যে 40টার মধ্যে ডিফেক্ট আছে, প্রবলেম আছে, ঠিক আছে। তাহলে কি 400টা আর্টিকেলস তোলা হয়েছে অ্যাজ এ র্যান্ডম, মানে র্যান্ডম স্যাম্পল নেওয়া হয়েছে 400টা, দেখা যাচ্ছে তার মধ্যে 40টা ডিফেক্ট আছে। তাহলে এই 400টার মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ডিফেক্ট থাকতে পারে? 400টাই থাকতে পারে, তাই না? তার মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফেক্ট কিন্তু এখানে 400। ওকে, আচ্ছা। আর কি বলছে দেখো, অবটেইনড 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দ্য প্রপোর্শন অফ ডিফেক্টিভ। প্রপোর্শন অফ ডিফেক্টিভ মিনস কতগুলোর মধ্যে কতগুলো ডিফেক্টিভ, ঠিক আছে। যেমন এখানে দেখো যে 40টা যদি ডিফেক্টিভ হয়, যে 400-র মধ্যে 40টা ডিফেক্টিভ হয়েছে, তার মানে কি 40/400। তো এটা হচ্ছে এই প্রপোর্শন অফ ডিফেক্টিভ। তার মানে অ্যাকচুয়ালি প্রপোর্শন অফ ডিফেক্টিভ মানে দেখো খেয়াল করে কিছুই না, ডিফেক্টিভ আর্টিকেলের প্রবাবিলিটি। ক্লিয়ার? তাহলে প্রপোর্শন অফ ডিফেক্টিভ মিনস প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ। প্রপোর্শন কথাটা মানে প্রবাবিলিটি ভাবতে পারো। তাহলে আমাকে এই ডিফেক্টিভ যে আর্টিকেল তার প্রবাবিলিটির, তার যে প্রবাবিলিটি তার 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ক্যালকুলেট করতে বলেছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে আমি যদি ধরে নেই যে পিটা হচ্ছে আমার কাছে কি ডিফেক্টিভের প্রবাবিলিটি, তাহলে এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, আমাকে ডিফাইন করতে হবে। তাহলে এক্সটা কি ডিফাইন করব? এক্সটা হচ্ছে কি নাম্বার অফ ডিফেক্টিভ আর্টিকেল। তাহলে এক্স ইকুয়াল টু কি নাম্বার অফ ডিফেক্টিভ আর্টিকেল। তাহলে এক্স এর ম্যাক্সিমাম মান কত হতে পারে? 400 হতে পারে এই কেসটাতে। আচ্ছা, ম্যাক্সিমাম মান হতে পারে। তো এখানে পি মানে পিটা হচ্ছে এই ডিফেক্টিভ আর্টিকেলের প্রপোর্শন। তাহলে আমাকে পি এর করসপন্ডিং কিন্তু আমাকে কনফিডেন্স ইন্টারভ্যালটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাকে এখানে দুটো জিনিস দরকার। তাহলে এখানে ধরে নিই, এখানে প্রথমে let x be the random variable denoting number of defective article। তাহলে এক্সটা হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা কি ডিনোট করছে ডিফেক্টিভ আর্টিকেল। ফাইন। তাহলে এক্স এর ভ্যালুগুলো কি 1 থেকে শুরু করে 400 পর্যন্ত হতে পারে। দেন তাহলে এখানে খেয়াল করো যে এক্সটা কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে। কেন কি আমি যখন একটা আর্টিকেলকে তুলবো তাহলে সেটা আইদার ডিফেক্টিভ হবে নাহলে ডিফেক্টিভ হবে না, এর বাইরে তো কিছু হতে পারে না, তাই না? দুটো পসিবিলিটি এখানে। তো আমি ডিফেক্টিভটাকে সাকসেস ভাবছি, তাহলে যে আর্টিকেলটার মধ্যে ডিফেক্ট নেই তাহলে সেটা ফেলোর, ঠিক আছে। কারণ একটা সাকসেস আর ফেলোর কি একটা অপোজিট, একটা অপরটার অপোজিট। তাহলে দেন এক্স ফলোস বাইনোমিয়াল কত বলো এখানে? এন মানে এখানে 400 কমা পি ডিস্ট্রিবিউশন। then the statistic, যে বাইনোমিয়ালের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সটাকে আমরা কি ধরি?
এক্স মাইনাস এনপি, তাই না? তার মানে 400p বাই রুট ওভার এনপি ইন্টু 1 মাইনাস পি, এইটা। তাহলে এটা কি ফলো করে? ফলোস নর্মাল 0,1 ডিস্ট্রিবিউশন। তা যদি এটা ফলো করে তাহলে উই ক্যান ফাইন্ড u epsilon such that probability of minus u epsilon less than u epsilon equal to 1 minus epsilon. Here এটাকে 1 নম্বর দিয়ে রাখো। Here 1 minus epsilon equal to 0.95, ঠিক আছে? সো এটাকে ক্যালকুলেশন করো, এপসাইলন ইকুয়াল টু 0.05 এখান থেকে। তাহলে ওকে, তাহলে ফর্ম 1, তাহলে ফর্ম 1 উই হ্যাভ, তাহলে 1 নাম্বার থেকে আমরা কি পাবো দেখো, এটাকে ক্যালকুলেশন করেছিলাম। প্রবাবিলিটি অফ একটা পেয়েছিলাম ইউ গ্রেটার দ্যান ইউ এপসাইলন, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু ছিল এপসাইলন বাই 2, তাই না? এপসাইলন বাই 2 মানে এটাকে যদি তুমি ভাগ করে দেখো 0.025 এটা আসবে। আচ্ছা দেখো, ইউ এপসাইলনটা ক্যালকুলেট করতে গেলে আমরা এই একটা ফর্মুলা পড়েছিলাম। এখানে খেয়াল করে দেখো, এখানে যে আমাদের এখানে কি আছে, এই যে 1 নাম্বার রিলেশনটা, আমাদের যে গিভেন কন্ডিশনটা আছে সেইটাকে কাজে লাগানোর জন্য দেখো 1 নাম্বার ইকুয়েশন যেটা বলছে, তাহলে 1 নাম্বার ইকুয়েশন বলছে এটা হচ্ছে ইউ এপসাইলনটা হচ্ছে মাইনাস ইউ এপসাইলন। তাহলে এর এই দিকটাতে, তাহলে দেখো যে এইটুকু জায়গার মধ্যে 1 মাইনাস এপসাইলন আছে, তাই না? তো এর বাইরে কতটা আছে? এপসাইলন আছে। তাহলে এর বাইরে মানে এখানে খেয়াল করে দেখো, এবার এখানে খেয়াল করে দেখো যে জিরো টু